বেঙ্গল নিউজটা নিচে নামাবো। এদিকে সাগর, এদিকে হিঙ্গলগঞ্জ এবং দীঘায় প্রশাসনিক বৈঠক করেছেন এবং সরকার ইতিমধ্যেই প্রাথমিক সহায়তা হিসেবে ক্ষতিপূরণের কথা বলেছেন। আগামীকাল থেকে দুয়ারে আমাদের শুরু হচ্ছে। আমি নিজে এরপর একটা রিলিফ ক্যাম্পে আমি নিজে যাবো। এর আগে আমি পার্শ্ববর্তী বা কল্পনায় ছিলাম। নিশ্চিতভাবে সবাই খুশি হয়েছে, কিন্তু আমার মানুষের কাছে অনুরোধ যে মানুষের জীবন আমাদের কাছে আছে। মানুষ প্রাণে বাঁচলে বাড়ির ক্ষতিপূরণ, ঘরের ক্ষতিপূরণ, গৃহপালিত পশু, চাষের জমি, নৌকা, মাছের জাল সব হবে। এবং সরকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার ঘোষণা করেছে, টাস্ক ফোর্সের কথা বলেছে। আগামীকাল থেকে টানা 15 দিন বাংলায় যত পঞ্চায়েত রয়েছে পঞ্চায়েত স্তরে, জিপি স্তরে, ইভেন ব্লক স্তরেও ড্রপ বক্স থাকবে। সেই ড্রপ বক্সে যারা প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত তারা গিয়ে তাদের আবেদন জানাবেন, ফর্ম ফিল আপ করে লিখিতভাবে ড্রপ বক্সে ফেলবেন। 3 তারিখ থেকে 18 তারিখ অবধি এই প্রক্রিয়া চলবে। 18 তারিখ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত এটা খতিয়ে দেখা হবে, পরীক্ষা নিরীক্ষা করে যে যারা আবেদনপত্র জমা করেছেন প্রকৃতভাবে তারা ক্ষতিগ্রস্ত কিনা, অর্থাৎ সঠিকভাবে যিনি ক্ষতিগ্রস্ত, প্রকৃত যার দরকার তার কাছেই সরকার আর্থিক ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেবে। এবং সেটি আগামী 1 জুলাই থেকে শুরু করে 9 জুলাইয়ের মধ্যে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে মানুষের কাছে টাকা পৌঁছে যাবে। কারোর যদি সম্পূর্ণভাবে বাড়ি ভেঙে থাকে তাহলে 20,000 টাকা ক্ষতিপূরণ, আংশিক ক্ষতিগ্রস্তদের ক্ষেত্রে 5,000 টাকা ক্ষতিপূরণ। শুধু তাই নয়, পানের বড়দের ক্ষেত্রে 5,000 টাকা দেওয়া হচ্ছে। ফিশারম্যান যারা মৎস্যজীবী রয়েছে মাছের জালের ক্ষেত্রে 1600 টাকা। নৌকা যদি আংশিক ক্ষতিগ্রস্ত হয় তাহলে 5,000 টাকা, সম্পূর্ণ যদি নৌকা ভেঙে গিয়ে থাকে তাহলে 10,000 টাকা ক্ষতিপূরণ। এছাড়া আপনারা দেখেছেন গৃহপালিত পশুর কথা বলা হয়েছে, গরু, ছাগল, বাছুরের ক্ষেত্রে কোথাও 25,000, কোথাও 30,000। পানের বড়দের কথা বলা হয়েছে, কুটির শিল্পর ক্ষেত্রে যন্ত্রপাতির কথা বলা হয়েছে, সেখানে ক্ষতিপূরণ দেওয়া হবে। যে গোডাউনে জিনিসপত্র স্টক করে রাখা হবে সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে 10,000 টাকা দেওয়া হবে। সুতরাং সরকার বিপর্যয় মোকাবিলা দপ্তরের নোটিফিকেশন করে সেটা প্রকাশ্যে জনসমক্ষে মুখ্যমন্ত্রী আপনি ডিজাস্টার ম্যানেজমেন্টে আপনার উচিত। আপনি যাকে ফোকাস করার কথা বলছেন সেটা মানুষের জন্য কাজ করছেন, তারা কিন্তু রাস্তায় করোনা চলিয়ে আগে রাজ্য প্রতিহিংসাবাসিত করা হচ্ছে। ভাই এটা মানুষ ঠিক করবে, মানুষ দেখতে পাচ্ছে, মানুষ তো বোকা নয়। প্রতিহিংসা মানে এরা তো ভাতটা হজম করতে চাইছে না, যে এত বড় পরাজয় হজম করতে পারছে, তাই যে কোনো বদলা নিতে হবে। হামলার উপরে ওই ধরনের লজ্জা কোনোদিন ভারতবর্ষের নদী নয়, আমরা কোনোদিন দেখিনি। ভারতবর্ষের স্বাধীনতার পর রাজনৈতিক ইতিহাস দেখতে পাই, স্বাধীন ভারতের নদীর বিলীন ঘটে, সেটা আমরা দেখেছি। যারা আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে ফোকাস করছে, তারা যখন রাস্তায় নেমে কোভিড ছড়াচ্ছে, তারা কেন ফোকাস হচ্ছে? আপনি রাজনৈতিক পার্টির মধ্যে ফোকাস করবেন না কেন? ভারতের কেন্দ্র সরকার যদি নিরপেক্ষ হয় আমাকেও ফোকাস করুন, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি সর্বভারতীয় সভাপতি করতে পারে। আর প্রধানমন্ত্রী তো নিজের ফোকাস হয়, যেখানে ভারতবর্ষের মানুষকে বলা উচিত যে আপনারা বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সেখানে আসানসোলে গিয়ে প্রধানমন্ত্রী সভা করে বলছে আমার খুব ভালো লাগছে, আমি এত বড় জনসভা কোনোদিন জীবনে দেখিনি, এত লোক এসছে, আমার ভালো লাগছে। এ আমাদের দুর্ভাগ্য ভারতবাসী হিসেবে এই বিচারিতা চলতে পারে।
মানুষই আমাদের কাছে প্রথম এবং শেষ প্রাণ। আমি তো সেই জন্য প্রথমে বললাম যে এক একটা মানুষের জীবন আমাদের কাছে মনে রাখতে হবে। আজকে যারা নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল, এর বাড়ি ওর বাড়ি তার বাড়িতে কলাপাতায় করছিল, আজকে এই সময় একটা বহিরাগত নেতাকে চুরি করে পাওয়া যাচ্ছে। মুখ্যমন্ত্রী পরের দিন এসেছে, দীঘার সমুদ্র সৈকত পরিদর্শন থেকে শুরু করে ওদিকে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রদর্শনী পরিপাক করা এবং 24 ঘন্টার মধ্যে দুয়ারের রান ঘোষণা করা। কারোর কাছে আমরা বসে নেই যে কেন্দ্র সরকার কবে টাকা পাঠাবে, কবে বাংলার মানুষ সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে প্রাথমিক সহযোগিতা হিসেবে 1000 কোটি টাকা প্রাণের কথা ঘোষণা এ নজির বিধি। এবং সবথেকে বড় যেটা আমাদের কাছে পাওনা, যে আমফান থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে যেভাবে তৎপরতা এবং সক্রিয়ভাবে প্রশাসন মোকাবিলা করেছে, এই যশের একটা প্রাণ স্থায়ী নদী বাঁধের ব্যাপারে কি পরিকল্পনা? আয়লা নদী বাঁধ এটা প্রায় 100 কিলোমিটারের স্থায়ী নদী বাঁধ। এরকমভাবে প্রতি বছর আপনি যত ম্যান পাওয়ার লাগান করা যাবে, কিন্তু তাও আমাদের একটা প্রতিকারে পৌঁছতে হবে, একটা সলিউশনে পৌঁছতে হবে, একটা সমাধানে পৌঁছতে হবে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সেই দপ্তরকে নির্দেশ দিয়েছে তারা কাজ করবে, তারা তাদেরকে পাঠাবে এবং আমাদেরও এটা প্রধান লক্ষ্য। যেখানে আয়লা বাঁধ দেওয়া হয়েছে সেখানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, সেই ধরনের বাঁধ কি তৈরি করা হবে? তার সাথে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন যেটা মুখ্যমন্ত্রী বলেছে সেটাও বাড়াতে হবে। যে 1 বছরের সেচ এবং বনমন্ত্রী এগুলো বলেছিলেন গত 1 বছরে তার কোনোটাই ভিজিবল। হ্যাঁ, কিন্তু সেটা নিয়ে মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে যে যারা এর দায়িত্বে ছিল এবং সেচ দপ্তরের আধিকারিকদেরও নির্দেশ দিয়েছেন যে স্থায়ী প্রতিকারের দরকার। যারা দায়িত্বে ছিল আমি মনে করেছি যে তাদের ব্যর্থতা তারা করতে পারেনি এবং কোনো কারণে যদি কেউ মনে করে যে মানুষের জীবনে নিয়ে ভয় ছয় খেলে আমি নিজের স্বার্থকে চরিতার্থ করে বেরিয়ে যাবো, সেটা হবে না। যেখানে মানুষের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে মানুষের জন্য জনসেবামূলক কাজ, সেখানে মানুষের জন্যই কাজ করে তাদেরকে দেখাতে হবে। যারা করতে পারেন তাদের বিভিন্ন সরকার ব্যবস্থা নিতে বলে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে যেভাবে শোকজ করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে কি বলবেন? আলাপন বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে কি চোখে দেখছে? আলাপন বন্দ্যোপাধ্যায় প্রথমে বলি আলাপন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যা বলা রাজ্য সরকার কেন্দ্র সরকারের ব্যাপার, বিস্তারিতভাবে এটা বলেছে। তবে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন মহামান্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে তাকে ফোকাস করা হয়েছে। এই এনডিএমএ অ্যাক্টের অজুহাত দেখিয়ে যারা ফোকাস করছে তাদের তো আগে ফোকাস নিজেদেরকে করা উচিত। ফাইনালটা দেখুন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে এসে বাংলায় 24শে এপ্রিল, 22শে এপ্রিল, 23শে এপ্রিল যখন দৈনিক ভারতবর্ষে 3.5 লাখ কেস হচ্ছে, তখন 20,000 লোক থেকে 40,000 লোক নিয়ে মিছিল করছে আর বড় বড় জয়ধ্বনি দিচ্ছে, 20 বার 200 বার মানুষকে মৃত্যু মুখে ফেলেছে। তার নির্বাচন কমিশনের ব্যর্থতা, এই যে মুখ্য নির্বাচন আধিকারিক, এই লোকগুলোর বিরুদ্ধে আগে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কেস হওয়া উচিত, পলিটিক্যাল পার্টিগুলোর বিরুদ্ধে কেস হওয়া উচিত। ভারতবর্ষের কেন্দ্র সরকার যদি নিরপেক্ষ হয়, ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা কেস করা উচিত, বিজেপির বিরুদ্ধে অন্য পার্টিগুলোকেও সতর্ক করা উচিত। আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠান, আপনি আমাকে চিঠি পাঠান। আলাপন বন্দ্যোপাধ্যায় যে নেমে মানুষের জন্য কাজ করছিল, দীঘায় রিলিফ, রিহ্যাবিলিটেশন, রিস্টোরেশন ওয়ার্কে কীভাবে মানুষকে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া যায়, এবং এমন একটা সময় যেখানে বাংলা উভয় সংকটের সম্মুখীন, একদিকে করোনার মতো মহামারী, আর একদিকে যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়, তার মোকাবিলা করতে গিয়ে তাকে অ্যাটাচ করে দিচ্ছে দিল্লিতে, তার বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা ফোকাস করছে। তার দোষ কি যে মানুষের জন্য কাজ করছে। আজকে এই পরিস্থিতি কেন হয়েছে? আজকে এই পরিস্থিতি হয়েছে তার কারণ হচ্ছে বহিরাগতরা বাংলা দখলকর্তায় লালসায় লিপ্ত করেছিল এবং নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে সুবিধা করে